আজকে সকালবেলায় আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা জিনিস পড়ে পাই, সেটা হচ্ছে মানি ব্যাগ। এটা হচ্ছে সেই মানি ব্যাগ। আমি জানি না, অচেনা ব্যক্তি আমার কাছে। আমি চাই এই মানি ব্যাগটা যার, সে এই মানি ব্যাগটা সে নিয়ে যাক। মানি ব্যাগের মধ্যে টাকা আর ইম্পর্টেন্ট যেগুলো আমাদের প্রাইমারি ডকুমেন্ট বলি, সেই প্রাইমারি ডকুমেন্টগুলো রয়েছে। যার হারিয়ে গেছে সেই কিন্তু বুঝতে পারছে প্রবলেমটা, কষ্টটা। তো আমরা সেই ব্যক্তিকে এই মানি ব্যাগটা ফিরিয়ে দেবো। এই যে টাকাগুলো আছে তাদের সামনেই টাকাগুলো গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 8,000 টাকা আছে। লোকটার ছবি হচ্ছে এই। এখানে অনেকগুলো ছবি রয়েছে প্যাকিং করা। এই যে ছবি, এর আগের বছরে একটা মানি ব্যাগ পেয়েছিলাম, মানি ব্যাগে 300 টাকা ছিল আর সেখানেও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সেটাও ফিরিয়ে দিয়েছিলাম এর আগের বছর। কারণ আমার বাড়িটা হচ্ছে রাস্তার ধারেই, তো রাস্তার ধারে যেহেতু রাস্তাতে চলতে হয়, মেন রোড, সেই কারণে হয়তো চোখে পড়ে। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এটা আমার করণীয়, করা উচিত। এবং আপনারাও যদি এরকম রাস্তাঘাটে কিছু পান, অবশ্যই সঠিক ডকুমেন্ট নিয়ে সেই ব্যক্তিকে, যার হারিয়েছে, তাকে সবকিছু ফিরিয়ে দেবেন। মানুষ হয়ে মানুষের মতন কাজ করাটা উচিত। তো ঈশ্বরও ভালোবাসবেন। তো আমরা একটা নাম্বার থেকে ফোন করেছিলাম, যেহেতু ওর পুরো মানি ব্যাগের মধ্যে কোনো ডকুমেন্টে কোনো নাম্বার আমরা পাইনি, তো কিছু কার্ডে 2-3টে নাম্বার ছিল। সেই নাম্বারে ফোন করেছিলাম। একটা ফার্স্ট যখন ফোন করেছিলাম তখন ফোনটা লাগেনি, তারপর সেকেন্ড নাম্বারটাই ফোন করলাম, মানে নাম্বারটা আপনাদেরকে দেখাই। এই নাম্বারে ফোন করি, তো ফোন করে একজন ভদ্রলোকের সঙ্গে কথা হয়, প্রণব, কি বেশ নাম ছিল, প্রণব না প্রবীর, যাই হোক আমার মনে পড়ছে না। তো এই নাম্বারে ফোন করে আমি বলি যে এরকম নাসিম শেখের কোনো জিনিস হারিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করি এই নাম্বারে ফোন করে। তাকে চিনতে পারছে না। তো অতঃপরে আমি জানতে পারলাম যাকে ফোন করেছিলাম তিনি হচ্ছেন টিভিএস বা কোনো কিছু ফাইন্যান্সিয়াল বিষয়ের কোনো এজেন্ট হবে। তাকে ফোন করে তিনি দেখেন, তিনি বললেন যে হ্যাঁ চেনা লাগছে। তিনি পরে আমাকে মোটামুটি 10-15 মিনিট পর ফোন করে বলে যে হ্যাঁ লোকটাকে আমি চিনি, আমার কাছে ফাইন্যান্স বা কিছু একটা কাজ করেছিল। তিনি যোগাযোগ করিয়ে দেয়। আর আমাদের বাড়ি থেকে অনেক দূর, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে। মুর্শিদাবাদের একদম লাস্ট প্রান্ত, মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি জায়গায় বাড়ি ওনার। আমার তো মানে কি লালবাগ প্রপার বলেই দিলাম বাড়িটা আমার মুর্শিদাবাদের প্রপার জায়গায় আমার বাড়ি। আর ওনার বাড়ি হচ্ছে একদম মুর্শিদাবাদের শেষ প্রান্তে, যেখানে বাংলাদেশ বর্ডার। তো সেই জায়গা থেকে উনি আসবেন, ফোন করে যোগাযোগ হয় নাম্বারে। তিনি 2 ঘন্টা পর আসবে এবং অবশ্যই আপনাকে সেই ক্লিপটাও দেখাবো। কিছুই না, ভিডিওটা করছি, আমার ভালো লাগছে নিজেকে, যে মন থেকে একটা তৃপ্তি আসছে যে ভালো কাজ করাটা মানুষের উচিত, ভালো পজিটিভ নিজেকে থাকা উচিত এবং ভালোভাবে সবকিছু করা উচিত, এইটুকুনি। আর আপনারাও ইন্সপায়ার্ড হবেন ভিডিওটা দেখে। রাস্তায় কোনো কিছু পেলে আপনি অবশ্যই সেটা ফিরিয়ে দেবেন সঠিক উপযুক্ত ব্যক্তিকে, যার হারিয়েছে, সঠিক প্রমাণ সহ হারানো জিনিসগুলো ফিরিয়ে দেবেন। ভালো মানসিকতা এবং সঠিকভাবে আপনি কাজটা করছেন অ্যাজ হিউম্যান বিং হিসেবে। আমি তার জন্য ওয়েট করবো, তার ডকুমেন্টগুলো ফিরিয়ে দেবো। অতঃপরে দাদা আমার বাড়িতে উপস্থিত। আমিও ভীষণ খুশি হয়েছি যে দাদা আসতে পেরেছে আমার বাড়িতে। দাদাকে আমি বলি যে তোমার যা যা হারিয়েছে সবকিছু দেখে নাও, সবকিছু ঠিকঠাক আছে কিনা। দাদা সেই মতো সবকিছু দেখছিল, তার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং দাদাও অনেক খুশি হয়েছে তার হারানো জিনিস পেয়ে। অনেকক্ষণ পর দাদার সঙ্গে কথাবার্তা বলি আমি। দাদাকে আমি জিজ্ঞেস করি তোমার কাছে এগুলো কিভাবে হারালো, এবং তাকে আমি সিকিউর করি যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট মানিব্যাগে যেহেতু সবকিছু রাখা হয়, তো সেগুলো একটু যত্ন করে রাখতে এবং ভবিষ্যতে যেন সেগুলো সিকিউর থাকে।